আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি বেগুনি। এটা আমাদের ইফতারির খুব কমন একটি রেসিপি বা খুব কমন একটি খাবার। তো এটা বানাতে গেলে আমাদের বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়, যেমন ফুলে না, তারপরে মুচমুচে হয় না, বা একটু সাময়িক ফুললেও ঠান্ডা হওয়া অবধি বা ইফতার অবধি আর কি সেটা চুপসে যায় বা মুচমুচে থাকে না। তো এসব সব কিছুর সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা, তাই না টেনে পুরোটা দেখবেন। আর আমি অনেকগুলো টিপস শেয়ার করব এখানে। তো চলুন শুরু করছি। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিচ্ছি 1 কাপ আর হচ্ছে হাফ কাপ বেসন, মানে 1.5 কাপ। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন। তো এরপরে একটু এটাকে চেলে নিচ্ছি। আর চেলে নিলে এখানে যে ব্যাটারটা হবে এটা খুব স্মুথ হবে। আর চেলে নেওয়ার পরে এই যে দানাগুলো, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এরপরে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ, এগুলো 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আর এরপরে একটু হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর প্রতিটা স্টেপ ফলো করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা। তো এরপরে এখানে অ্যাড করব হচ্ছে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর অবশ্যই একটু মেজারমেন্টগুলো মেপে নেবেন, যাতে করে আপনার যে ব্যাটারটা এটা হেরফের না হয়। তো এরপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে অল্প অল্প পানি দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মেশাচ্ছি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আর ভালোভাবে মেশাচ্ছি। আমি এখানে কোনো ভিডিওটা একটু স্কিপ করছি না আপনাদের সুবিধার্থে। তো এটা কিন্তু ফেটতেই হবে যতক্ষণ নাকি সব কিছু মিশে না যাচ্ছে। অবশ্যই খেয়াল করেছেন এখানে আমি লবণটা অ্যাড করিনি, তো লবণটা আমি পরে অ্যাড করছি, সেটা আমি পরেই বলছি। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার মূল্যবান একটি টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়। তো এরপরে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে বেগুনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি এই টাইপের বেগুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টাইপের বেগুন নিতে পারেন, তবে বেগুনির জন্য এই বেগুনটাই পারফেক্ট। আর এখানে একটা বোলের মধ্যে লবণ পানি গুলে নিচ্ছি আর বেগুনগুলোকে আমি স্লাইস করে নিয়েছি। বেগুনটাকে আমি অনেক বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি। হয়তো আপনারা অনেকেই বলতে পারবেন যে এটা তো আরেকটু পাতলা হওয়ার দরকার ছিল। না, এটা হচ্ছে মাঝামাঝি স্লাইস, এটা কিন্তু পারফেক্ট। তো লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, হতে পারে 10-15 মিনিট। আর এটা ভিজিয়ে রাখলে কিন্তু হয় যে আপনার যে বেগুনটা আছে এটা খেতে অন্যরকম একটা নোনতা স্বাদ আসে। তাই বেগুনটাকে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এখন একটা চালনিতে উঠিয়ে রাখছি বা একটা জালিতে উঠিয়ে রাখছি পানিটা ঝরে যাওয়ার জন্য। পানিটা ঝরে গিয়েছে, এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এরপরে চলে যাব আবার সেই ব্যাটারের কাছে। তো ব্যাটারটা এরকম হয়েছে। 20 মিনিট পর আমি আবারও একটু এটাকে ফেটে নিচ্ছি একটা হুইস্ক দিয়ে। তো এরপরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করছি, তবে আপনাদের যদি মনে হয় যে না পানি অ্যাড করবেন না তাহলে সেক্ষেত্রে করবেন না। আর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা কিন্তু আপনার লবণের ব্যালেন্সটা ঠিক রেখে দিতে হবে, নাহলে কিন্তু অনেক সময় আবার ঝামেলা হয়ে যেতে পারে। তো এখন বেসনটা ঠিক এরকম হয়েছে, মানে একটা আঙুল চুবিয়ে রাখলে যদি আঙুলটা রিকভারি করে, মানে পুরোটা কভার করে, তাহলেই বুঝতে হবে যে একদম পারফেক্ট। তো এ পর্যায়ে লবণটা আমি অ্যাড করে দিচ্ছি আর এরপরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখনই যেহেতু আমরা ভাজতে চলে যাব, তখনই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই 1 টিস্পুন বেকিং পাউডার, আর বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এটাকে কিন্তু আবারও ভালোভাবে মেশাতে হবে। আর অবশ্যই 1 টেবিল চামচ গরম তেলটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে আরেকটা টিপস, যে আমাদের বেগুনিটা অনেক সময় তেল চিটচিটে হয়, মানে বেগুনটা ভাজার পরে সেটা হবে না। এজন্য এখন 1 টেবিল চামচ গরম তেল দিয়ে আমি জাস্ট একটু আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে এখন কিছুক্ষণ রেস্টে রাখতেও পারেন, আবার যদি চান এখনই ভেজে নিতে পারেন। তবে কিছুক্ষণ রেস্টে রাখলেও 5 মিনিটের বেশি রাখবেন না। এরপর একটু দেখিয়ে দিচ্ছি একটা বেগুন দিয়ে, যে এক স্লাইস বেগুন দিয়ে যে বেগুনটা ঠিক কিভাবে আমরা চুবিয়ে উঠাবো আর এটা পারফেক্ট গোলা হয়েছে কিনা বা পারফেক্ট ব্যাটার হয়েছে কিনা। তো এখন দেখতে পাচ্ছি যে বেগুনটাকে পুরোটাই সোপ করছে বা রিকভার করছে। তো এরপর চলে যাব ভাজার প্রসেসে। একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এখন আমি এখানে একটা বেগুন চুবিয়ে জাস্ট দিয়ে দিলাম। তবে আপনাদের যদি এক্ষেত্রে মনে হয় যে ব্যাটারটা আরেকটু থিকনেস বা আরেকটু ঘন হওয়ার দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু আরেক টেবিল চামচ চালের গুঁড়ো বা বেসন মিশিয়ে নিতে পারেন। তারপরে মিশিয়ে আবার একটু নেড়েচেড়ে তারপরে একটা বেগুন ছোক করে আবারও দিতে পারেন। তো এরপরে এই বেগুনিগুলোকে আমি লালচে করে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি। আর আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের বেগুনিও আমার বেগুনির মতো পারফেক্ট হবে। তো এরপরে আমি একটা বেগুনি একটু তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা লালচে কালার হয়ে গিয়েছে। আর অবশ্যই বেগুনিটা দিয়ে বেগুনির উপরে এভাবে একটু তেল উঠিয়ে দিতে হবে, আর সাথে সাথে বেগুনিটাকে উল্টে নিতে হবে যাতে করে বেগুনি ফুলতে পারে। আর আলহামদুলিল্লাহ অনেক মুচমুচে থাকবে প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত। অনেকেই আছেন এখানে ফ্রুট কালার ব্যবহার করে বেগুনিগুলোকে লালচে করতে চান। আসলে এরকম কোনো কিছুই না। যদি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে ভেজে নেন তাহলে কিন্তু আপনার বেগুনিগুলোও পারফেক্ট আর অনেকটাই ব্রাউনিশ হবে। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি মোট 3-4টা বেগুনি দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখেন, আপনারা এর থেকে আরও বড় পাত্র নিতে পারেন। আর আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি দুটো করে বেগুনি ভাজতে পারছি। তো এরপরে আমি আবারও এটাকে উঠিয়ে নিচ্ছি। আর বেগুনিগুলো হয়ে গেলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে। তো এই টাইপের করে আমি প্রত্যেকটা বেগুনি ভেজে নিব। আর এখন চলে যাব একটু সার্ভ করে দেখিয়ে দিতে। আর আমি কিন্তু আগে থেকেই বলেছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের সুবিধার্থে অনেক ছোট ছোট ভিডিও অনেক সহজ সহজ করে দিয়ে থাকি। আর লাইকটা দিতে যদি ভুলে যান তাহলে এখনই লাইক বাটনে প্রেস করে দিন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর প্রতিদিন ইফতারে এরকম পারফেক্ট বেগুনি বানাবেন। আর আমার ফেসবুক পেজ আর গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। ওখানে আমি ভিডিওতে বলা কোনো কথা স্কিপ হয়ে গেলে ওখানে লিখে রাখি। আর তাছাড়া আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্কও দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নেবেন। আর সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট আর কতটা ফুলকো, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তাই আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।